নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, লাভের কয়েকটা খবর নিয়ে আসলাম। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে সাথে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সবার প্রথম আমাদের সমগ্র কাছাড়বাসীর জন্য একটা ভালো খবর হচ্ছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন কয়েকদিন আগে যে জেলায় জেলায় রেশন কার্ড বিতরণী অনুষ্ঠান চলবে। মোট প্রায় 20 লক্ষ মানুষ সেই রেশন কার্ডের আওতাতে অন্তর্ভুক্ত হবে। তো সেজন্যই আগামীকালকে 22 ডিসেম্বরে কাছাড় জেলার বিভিন্ন সমষ্টিতে রেশন কার্ড বিতরণী অনুষ্ঠান হতে চলেছে। কোন কোন জায়গাতে আমি আপনাদেরকে বলে দিই। লক্ষ্মীপুরে 11টার সময়, সব জায়গাতে 11টার সময় হবে সকালবেলা। লক্ষ্মীপুর ব্লক ডেভেলপমেন্ট কমপ্লেক্স ফুলের তোলে, সেখানে বিতরণী অনুষ্ঠান হবে, থাকবেন কৌশিক রায় মহোদয় মন্ত্রী। তারপরে হবে উধারবন্দে হবে সেই DNHS স্কুল প্লেগ্রাউন্ড উধারবন, থাকবেন সেখানে মিহির কান্তি সুম মহোদয়, উধারবন্দের যিনি MLA। তারপরে কাঠিগড়াতে লক্ষ্মীপুর জিপি অফিস ফিল্ডে অনুষ্ঠানটি হবে, উপস্থিত থাকবেন শ্রী পবিত্র মার্গারিটা মন্ত্রী। তারপরে আপনাদের খলিল উদ্দিন মজুমদার কাঠিগড়ার যিনি MLA উনি থাকবেন। বরখলাতে ডলু HS স্কুল প্লেগ্রাউন্ড ডলুতে থাকবেন মিশন রঞ্জন দাস মহোদয় MP, রাজ্যসভার যিনি MP উনি থাকবেন। তারপরে শিলচরে গান্ধী মেলা ফিল্ড শিলচর, সেখানে উপস্থিত থাকবেন শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয় MLA শিলচর। তারপরে সুনাইতে মইনুল হক চৌধুরী স্মৃতি মঞ্চ সুনাই, উপস্থিত থাকবেন শ্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয় MP লোকসভা। তারপরে আপনাদের ধলাইতে ধলাইতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চ ধলাই, সেটাও আগামীকালকে 22 তারিখে উপস্থিত থাকবেন ধলাইয়ের যিনি MLA শ্রী নিহার রঞ্জন দাস মহোদয়। তো আপনারা যে সমষ্টির লোক হন না কেন, আপনাদের যদি কোন জায়গাতে আছে, আপনাদের নাম আছে কিনা, তো নতুন নতুন যারা রেশন কার্ড পাবেন ওনাদের সেই বিতরণী অনুষ্ঠানটা আগামীকালকে হবে। দর্শকবৃন্দ, 2-3 দিন আগে বরখলাতে একটি কার দুর্ঘটনা হয়েছিল। বরখলাতে একটি কার দুর্ঘটনা, যেখানে একই পরিবার একটা এল্টো গাড়ি নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফেরার সময় সেই বরাক নদীতে পড়ে গিয়েছিল গাড়ি সহ, এবং সেই পরিবারের যিনি রহিস উদ্দিন মহোদয় যিনি গাড়ি চালাচ্ছিলেন, উনি ওনার স্ত্রী এবং 13 মাসের কন্যা সন্তানকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফেরার সময় এই ঘটনাটি ঘটেছিল। রহিস উদ্দিন মহোদয় কোনো মতে প্রাণে বেঁচে ছিলেন বলে এরকম নিউজে আমরা প্রকাশিত করেছিলাম। অবশেষে আজকে সেটা জানা যায় যে সেই রহিস উদ্দিনের যে স্ত্রী যিনি হেলি বেগম 21 বছর বয়স এবং জন্নত বেগম 13 মাসে যে শিশু কন্যা, যে সেই হেলি বেগমের পরিবারের লোকের তরফ থেকে একটা এজাহার দেওয়া হয়েছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে SP মহোদয় জানিয়েছেন, স্পষ্ট হয়ে গেছে যে সেটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, নিজের স্ত্রী এবং কন্যাকে মারার জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড করা হয়েছে বলে এরকম ইনভেস্টিগেশনে পাওয়া গেছে বলে SP মহোদয় জানিয়েছেন, এবং আরো ইনভেস্টিগেশন করা হচ্ছে বলে সেটা জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। হেলি বেগমের মাত্র বয়স 21 বছর এবং 13 মাসের সন্তান, যদি এরকম সত্যিকারের যদি হয়ে থাকে, সেটার জন্য এখন সেই হাজতে পাঠানো হয়েছে। এখন সেটা হয়তো কেস হবে, কোর্টে সেটা হবে। দর্শক, কিন্তু এটা যদি হয় তাহলে খুব খারাপ লাগা একটি ঘটনা। কিভাবে নিজের 13 মাসের সন্তান এবং নিজের নববিবাহিত সেই স্ত্রীকে কিভাবে হত্যা করলো বলে অনেকেই সেরকম মন্তব্য করছেন। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। কিন্তু আমি যেতিয়া গোটেই বিষয়টো যেতিয়া দূৰ তদন্ত চলাওঁতে দেখা গৈছে যে তাত আমি কিছু ফাউল প্লে পাইছোঁ, যে গোটেই ঘটনাটো যি ধৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছে বা এইটো দুৰ্ঘটনা নহয়, এই ঘটনাটো এটা পৰিকল্পিতভাৱে তেওঁ নিজৰ পত্নী আৰু তেওঁৰ ছোৱালীক তেওঁ পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে। আৰু সেই কথা আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত বা অনুসন্ধানত আমি পতিয়ন গৈছোঁ, আৰু তাৰ ফলত আমি সেই মানুহজনক ৰইছুদ্দিন বৰভূঞা নামৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু গোটেই বিষয়টো আমি অনুসন্ধান আৰু অধিক তথ্যৰ বাবে অনুসন্ধান কৰি আছোঁ। আৰু যিগৰাকী মহিলাৰ মৃত্যু হ'ল তেওঁৰ পৰিয়ালবৰ্গই আমাক জনাইছে, আৰু পৰিয়ালবৰ্গই আমাক যিহেতুকে তেওঁলোকে এটা এজাহাৰ দাখিল কৰিছে, আৰু তাৰ ভিত্তিতে আমি বিষয়টো পুনৰ অনুসন্ধান কৰোঁ, আৰু অনুসন্ধানৰ কালতে এই ঘটনাটোত এটা দুৰ্ঘটনা নহয়, এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি আমি পতিয়ন গৈছোঁ, আৰু ইনভেষ্টিগেশ্যনত আমাৰ ওলাইছে, যাৰ ফলত আমি সেইজন ব্যক্তিক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি তেওঁক হাজতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। আৰু চাকরির খবর, SBI এর যে রিক্রুটমেন্ট যেটা
আপনাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট এন্ড সেলস এর যে অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, তার জন্য আমাদের বরাকভ্যালির 3টা SBI এর শাখা মেইন ব্রাঞ্চ ওনারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চলেছে। যারা যারা আবেদন করেছেন আপনারা সেখানে যেতে পারবেন, জানতে পারবেন কি হবে কি না। সেটা হবে 22 ডিসেম্বরে সানডেতে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হতে চলেছে। কোন কোন জায়গাতে আমি আপনাদের বলে দিই। SBI শিলচর, SBI করিমগঞ্জ মেইন ব্রাঞ্চগুলো এরা কিন্তু, SBI হাইলাকান্দি, এইগুলোতে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চলবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাস্টমার সেলস এন্ড সাপোর্টের জন্য। আরেকটা চাকরি হচ্ছে ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, সেখানে রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে, যার লাস্ট ডেট হচ্ছে 23 ডিসেম্বর, দশমিন আর মাত্র 2 দিন বাকি। বয়স 21 থেকে 30 বছর, রিল্যাক্সেশন এজ পার রুল। তার ফি লাগবে অ্যাপ্লাইয়ের জন্য 100 টাকা, SC ST PWD এর জন্য, আদার্সের জন্য 600 টাকা ফি লাগবে। কোয়ালিফিকেশন হচ্ছে BA পাস আছে পোস্ট, তারপরে PG ডিগ্রি যারা আছেন, CA CFA BEIT BA প্লাস IT LLB CS, এই কোয়ালিফিকেশনের যারা আছেন আপনারা নিশ্চয়ই আবেদন করতে পারেন। 23 তারিখ হচ্ছে লাস্ট ডেট, আর মাত্র 2 দিন বাকি রয়েছে আপনাদের কাছে। আপনারা www.iifcl.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন। যদি সবকিছুতে হয় তাহলে আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, বাইক প্রেমীদের জন্য সুখবর, জাবা বাইক কিনলে পাবেন আকর্ষণীয় অফার, ক্যাশ ডিসকাউন্ট 15,000 টাকা পর্যন্ত, এক্সচেঞ্জ বোনাস 25,000 টাকা পর্যন্ত, ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটা সারপ্রাইজ গিফট। তাড়াতাড়ি করুন, কেজে অ্যাসোসিয়েটস, সুনাই রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন ব্যাট কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে 29 ডিসেম্বরে হবে বলে, সেটা এখন 15 দিন পিছিয়ে নেওয়া হয়েছে। 29 ডিসেম্বরের পরিবর্তে সেটা হবে 19 জানুয়ারি। 29 ডিসেম্বরের পরিবর্তে সেটা হবে 19 জানুয়ারি। আজকে শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু মহোদয় উনি সেটা জানিয়েছেন। বিজেপি সরকার হাটাও স্লোগান হাইলাকান্দি জেলা থেকে। দর্শকবৃন্দ, হাইলাকান্দি জেলার বিভিন্ন SHG মহিলাদের এরকম একটা নিউজ সেটা ভাইরাল হয়ে পড়েছে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী যে মহিলা উদ্যমিতা যে প্রকল্প যেটা আছে, যেটাতে SHG মহিলাদের 10,000 টাকা দেওয়ার যেটা ছিল লাখপতি দিদির যে স্কিম, সেই স্কিমের আওতাতে দেখা গেছে বিভিন্ন SHG গ্রুপে মহিলাদের 5 জন 6 জন করে নাম এসছে, বাকি 4 জন আসেনি, 3 জন আসেনি, এরকম। তো ক্ষুব্ধ হয়ে পড়েছেন বিভিন্ন মহিলারা। এতে কি হয়েছে, সেই গ্রুপের মধ্যে একটা সেই অমিলের সৃষ্টি হয়েছে বলে সেরকম মহিলারা ওনারা বলছেন। বিজেপি সরকার হটাও, বিজেপি সরকার হটাও। NRLM SRLM যারা আছে স্টাফ তারা তো দোষ নাই, কেন সরকারের তারা কর্মচারী, সরকারে তারা অর্ডার দিছে, গতিকে আমরা দিছে। হ্যাঁ, এখন তো সরকারে আমরা লগে চিটিংবাজি করে দিল। যদি দিত নাই সরকারে SHG-গুলো 10,000 টাকা, তো সরকারে কেনে কইলো আমরা দিব 10,000 প্রত্যেক মহিলারা তোমরা থাকো, ফর্ম ফিল আপ করো। হ্যাঁ, ইলেকশন হইলে যা মহিলারা ডাকো, আমরা যাও ভোট দিব, ভোট দিবাই আমারে আমরা 10,000 করে দিব, প্রত্যেক মহিলারা লাখপতি বানাইয়া দিব। আজকে নামগুলো আইলো না, কি কারণে আইলো না? যখন আমরা দাবি চাইলাম কেউ আমরা মানে সন্তুষ্ট করতে পারলো না। খালি NRLM SRLM যে ফাউন্ডগুলো আছে এগুলো তো আমরা ফাউন্ড, আমরা পাইয়ারি, এটা কোনোদিন তারা আমরা দুষাইতাম না। কিন্তু 10,000 টাকার লাগি যখন আমরা পাইলাম না, আমার মনে দুঃখ আছে। এখন তো দেখি সরকারেরও দোষ নাই, সরকারের দোষ। সরকার যদি আমরা দেয় না, আমরা ভোট দিতাম না। বাংলাদেশ আসাম দখল করবে, এরকম বাংলাদেশ থেকে কিছু খবর প্রকাশিত হয়েছিল, এবং বাংলাদেশের কিছু মানুষ বা কিছু সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমের পেজে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা ম্যাপ, নতুন ম্যাপ, যেটাতে আমাদের নর্থ ইস্ট আসাম বা সেই পশ্চিমবঙ্গ সেটা দখল করার একটা মানে নতুন একটা ওনাদের ম্যাপ একটা সেটা সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে সেটা শেয়ার হতে শুরু করে, এবং অনেকেই সেরকম মন্তব্য করছেন কি বাংলাদেশ পশ্চিমবঙ্গ কি দখল করবে, আসাম কি দখল করবে। আজকে তার প্রত্যুত্তরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন যে
বাংলাদেশের লোকেরা কি বলছে কি না সেটা নিয়ে উনার চিন্তা নেই। হ্যাঁ, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো দেখে আমাদের এখানকার মানুষের মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। আসাম এখন অগ্রগতির দিকে, উন্নতির দিকে ফোকাস করছে, এবং কোন জায়গার মানুষ কি বলছে সেটা নিয়ে চিন্তা নেই। অগ্রগতি করলে উন্নতি এমনই ভাবে হবে কি বাংলাদেশের মানুষ আসামে এসে দেখলে উনারা মাথা পাগল হয়ে উনারা আবার ফিরে চলে যাবেন বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। আমাদের আসামে সেমিকন্ডাক্টর ইউনিট আছে কি বাংলাদেশে আছে? মুখ্যমন্ত্রী এরকম প্রশ্ন করেছেন। বাংলাদেশের লোকেরা আসামে এসে দেখেই, এই উন্নতি দেখেই বাংলাদেশের মানুষের সেই মাথা সেই পাগল হয়ে যাবে এবং আবার ঘুরে যাবেন বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, মানে শখ খেয়ে ঘুরে যেতে লাগবে বাংলাদেশের মানুষদেরকে আসামের উন্নতি দেখে বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, কি মনে হচ্ছে আপনাদের, কি বাংলাদেশের লোকেরা কি আসাম দখল করতে পারবে কিনা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন, যেগুলা এখন দেখা যাচ্ছে বিভিন্ন নিউজ মহলে, দেখা যাচ্ছে বিভিন্ন পোস্টে। আগামী ফেব্রুয়ারি মাসে হবে পঞ্চায়েত নির্বাচন, সিএম হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সেটা অ্যানাউন্সমেন্ট, এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের যে ভোটার তালিকা, ভোটার দিন সেই ইয়েটা আর কি নোটিফিকেশনটা সেটা প্রকাশ করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছে। একটা নিখুঁত সংবাদ, রাজেশ চৌহান 53 বছর বয়স, ফারি রতনপুর টিই কাছাড় জেলার সেখানের বাসিন্দা, গত 19 তারিখ থেকে নিখোঁজ। যদি কোথাও সেই ব্যক্তিকে দেখতে পান, ওনাদের পরিবারের দেওয়ার নম্বর 7635987819 এই নাম্বারে আপনারা কল করে জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, উদালগুড়ি, আসামের উদালগুড়ি জেলার টাংলাতে একই পরিবারের দুটি ছেলের, কিশোরের মৃত্যু, গলা কেটে হত্যা করা হয়েছিল। গতকালকে সেই ঘটনাটি প্রহরে আসে। স্কুলে যাওয়ার পরে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে পরে জানা যায় নির্জন একটি জায়গাতে গলা কাটা অবস্থায় সেই দুজন স্কুল ছাত্র। তারপরে মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করে কি এখন কি ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে না? মানুষের মনে একটা ভয় ঢুকে। পুলিশ তৎক্ষণাৎ সেই ঘটনাটির তদন্ত শুরু করে দেয়। আজকে আমাদের জিপি সিং মহোদয় উনি একটা টুইট করেছেন যে সেই যে ঘটনার যে অভিযুক্ত, সেই অভিযুক্তকে পুলিশ আটক করেছে, গ্রেফতার করেছে। সেই অভিযুক্ত হচ্ছে সেই পরিবারের একই সৎ ভাই এই ঘটনাটি করেছে বলে পুলিশ এরকম জানিয়েছে, এবং বিস্তারিতভাবে পুলিশ প্রেস কনফারেন্স করবে। এবং সেই ঘটনাতে ব্যবহার করা যে অস্ত্র, যে হাতিয়ার, সেই হাতিয়ারটাও পুলিশ উদ্ধার করেছে। দর্শকবৃন্দ, পারিবারিক ঝগড়ার কারণে হয়তো ভাইয়ের মধ্যে বা পারিবারিক কোনো কিছু ঝগড়া হয়েছিল, সেজন্য সেই সৎ ভাই, বড় যে সৎ ভাই ছোট দুই ভাইকে এরকম গলা কেটে হত্যা করেছে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। সেই দুই ছেলের নাম হচ্ছে কৌশিক শর্মা এবং গৌরব শর্মা। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। আজকে বিভিন্ন নিউজ মহলে, ইন্টারন্যাশনাল নিউজ মহলে দেখানো হচ্ছিল রাশিয়ার কাজানে একটি বহুতলা বিশিষ্ট একটি বিল্ডিং, সেই বিল্ডিং এ ড্রোন দিয়ে অ্যাটাক করা হয়েছে। আমেরিকার যে আইফেল টাওয়ারে 9/11-এ যেভাবে করা হয়েছিল, অ্যাটাক করা হয়েছিল, সেরকমই একটা দৃশ্য আজকে দেখা গেছে। সেই রাশিয়ার কাজানের বিভিন্ন বিল্ডিং এ ড্রোন দিয়ে অ্যাটাক করা হচ্ছে। দর্শক, জানি না এখন কি হচ্ছে, ইউক্রেনের যুদ্ধ, রাশিয়াতে যুদ্ধ, আর কোথায় যুদ্ধ জানি না। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগে। দর্শকবৃন্দ, জানি না কি হবে আমাদের বিশ্বের। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটগুলো আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।